যাক, আজ যে মেশিনটার কাজ করব এটা হচ্ছে আর 177 কেজি মেশিন। ইঞ্জিনটায় মোবিল টানে, যার কারণে এসেছে এবং স্টার্টে জ্বালায়। যাক, খোলা যাক। এস পাইপটা, ওভারলাইনের পাইপ খুলে ফেলে দিলাম। এবার প্রেসার পাইপের লাইনটা যা খুলবে, নিচকারটাও খুলতে হবে, ফেলে দিলাম। ট্যাপের পাটি খুলতে হবে। ট্যাপের পাটির রিং লাগবে 16-17। ট্যাপের পাটি খুলে দিলাম। এবার রকার বডি খুলতে হবে। রকার বডি এখানে 16-17 রিং লাগবে। রকার বডির নাট বেরিয়ে চলে এলো। এবার আমরা রকার বডিটাকে টানবো। খুব সুন্দরভাবে চলে এলো। পুশ রড দুটাও বেরিয়ে এলো। এবার হেডটা খুলবো। এইখানে লাগবে 18-19 রিং উপর থেকে। হেড খোলা চলছে। হেডটা খুলে তারপর লাইনার পিস্টনটা দেখতে হবে কি অবস্থায় আছে, স্টার্টে জ্বালাচ্ছে কেন। এখানটায় খালি নজেল প্লাঞ্জারের সমস্যা থাকলে হয় না, কিংবা হেডের সমস্যা থাকলেও হয় না যে স্টার্টে জ্বালাই। রিং পিস্টন যদি বসে যায় কম্প্রেশন নেবে না, রিং পিস্টনের জন্য হয়। হেডটা খুলে বের করে নিই, তখন বুঝাবুঝি। ইঞ্জিনটায় মোবিল টানে, যার কারণে স্টার্টে জ্বালাচ্ছে। হেড বেরিয়ে এলো। হেড খুব সুন্দর আছে, ভাল্ব বসেনি। এবার হেড গ্যাসকেটটা টানতে হবে। পিস্টনের টপের মাপটা আমরা মিলিয়ে নিই। টপের মাপ খুব সুন্দর আছে। ইঞ্জিনে মোবিল টানছে, বোঝা যাচ্ছে স্পষ্টভাবে। তো যাক, হেড গ্যাসকেটটা বার করি। এবারকার লাইনারটাতে হাত দিয়ে দেখি, লাইনারে ঘাট পড়েছে। লাইনার চলবে না, লাইনার আমাকে ফেলে দিতে হবে। যাই, ব্যাক প্লেটটা খুলে নাট চারটা খুলতে হবে ব্যাক প্লেটের। এখানে 10 নম্বর এল লাগে। ডাল দিয়েও খোলা যায়, গুটি দিয়ে খোলা যায়। দেখি, চারটা নাট খুলি আগে। কানেক্টিংয়ের নাট খুলতে হবে। এখানে 14 নম্বর এল লাগে। ব্যাক প্লেট এক পার্ট এসেছে, আর এক পার্ট আঠার মতন ধরে আছে। যাক, চলে এসেছে। এবার আমরা কানেক্টিংয়ের নাটগুলো খুলব। 14 নম্বর এল, এখানে 20-22 রিং দিয়ে আমরা এটা ব্রেকি সিস্টেমের মতন করে খুলব। যাক, নিচ কাটটা ঢিল হয়ে গেল, ফ্রি হচ্ছে ইজি। এবার ওপরেরটা একটু ভিডিওটা অন্ধকার হবে, ছায়াতে তোলা যেহেতু ভিডিওটা মোবাইলে। যাক, ওটার জন্য সমস্যা হবে না অবশ্যই। কানেক্টিংয়ের নাট খুলছে। এবার হাত দিয়ে ইজি ইজি ঘুরছে, দেখা যাক। কানেক্টিংয়ের পাল্লা চলে এলো। এবার ঘুরিয়ে পিস্টনটাকে ঠেলে দেবো ওদিকে। এইখানটায় একটা রড দিয়ে ঠেলা দেব, তাহলে পিস্টনটা বেরিয়ে যাবে। পিস্টন বেরিয়ে গেছে। মেশিনটা ঘুরিয়ে নিই। হ্যাঁ, এই পিস্টন চলে এসেছে। হ্যাঁ, এই রিং বসেছে, বোঝা যাচ্ছে। একটু ডাউন হয়েছে, না হওয়ায়, যেহেতু লাইনার বাদ হয়ে গেছে। এই যে একটা রিংয়ের ভিতরে আর একটা রিং ঢুকে যাবে, অন্ধকারের জন্য যারা বুঝতে পারছেন না। পিস্টনটাতে দেখে নিই, রিংটা বুঝে গেছে, অনেক ঝুঁকছে। যাক, লাইনার পিস্টন আমরা চালাবো না, লাইনার পিস্টন চেঞ্জ করে দেবো। এবার
লাইনার তো ঘাট পড়েছে দেখতে পাচ্ছি। এবার লাইনারটাকে বের করতে হবে। যাক, দুবারে দিলে বেরিয়ে যাবে অবশ্য। রড দিয়ে লাইনারের মিডিলে এই যে আস্তে আস্তে বের হচ্ছে। এই যে এবার কমপ্লিট বাড়ানো। তো এই যে বেরিয়ে গেছে লাইনার। তো বন্ধু হলো, এইবার আমরা এই মেশিনটার লাইনার ফিটিং দেবো। লাইনার ফিটিং দেওয়ার আগে উল্টো করে ভরে এই কলারটাকে দেখে নেব কলার ঠিক আছে কিনা। তারপরে আমরা রবার ছাড়া সিলিন্ডার লাইনারটা ফিটিং দেবো। লাইনার খুব সুন্দরভাবে ঢুকেছে। লাইনার খুব সুন্দরভাবে ঢুকেছে, কিন্তু লাইনারটা একটু লুজ হচ্ছে। লাইনারটা লুজ হচ্ছে, তো এটা কিসের জন্য হচ্ছে যা হোক দেখছি। ফিরে ফিরে ঢুকছে আপনার লাইনারটা। এটা এসিআই গ্রুপের মাল আছে লাইনার। যাক, এই যে ইজি ইজি ঘুরছে। একটু জাম্প হলে জিনিসটা ভালো হয়, এতটা ঢিলা হলে চলে না। আমি হাত দিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এই জায়গাটায় আমরা একটু বিস মেশিনের নজল দিয়ে লাইনারটাকে কুটিয়ে টাইট করে দেবো। ছোট্ট ছোট্ট করে পাঞ্চ মেরে টাইট দিয়ে দেবো। তাহলে হবে কি, লাইনারটা মাপ মতন সেন্টার জায়গায় আপনার ফিটিং হবে। লাইনার যারা বলেন আমাদের এক সাইড খাই, দোকান দেখাইলে এই সমস্যাটা আপনাকে আসবে না। যখনই লাইনার ফিটিং দিবেন, কলারটাকে বডির কলারটাকে ভালোভাবে সাফ করবেন। গ্যাসকিট ময়লাটাকে থাকলে উঠাইবেন কলার জায়গায়, ভিতর বাহির দু জায়গায় সাফ করবেন ভালোভাবে। তারপরে লাইনার রবার ছাড়া আপনারা ফিটিং দিবেন ভালোভাবে দেখেছে। যদি লুজ হয়, হাত দিয়ে ঢুকে যায়, তাহলে জানবেন এই লাইনারটা লাস্টিং কম করবে। বডির সাথে যদি একটু হালকা হালকা জাম থাকে, সেই জিনিসটা অবশ্যই লাস্টিং বেশি করবে। কেননা লড়ার সুযোগ পাবে না। হেড যখন আপনি টাইট দিবেন একদিক, আর একদিকে চাপ পড়বে, তখন জিনিসটা একদিকে কাত করবে না। লাইনার আসলে তোলার কারণে মেলা কিছু হয় আপনার, টিকা না টিকার ব্যাপার। একটা লাইনার যখন সঠিক উঠবে, মাপ মতন পিস্টন চারিদিক ক্লিয়ার থাকবে, পিস্টনটা যখন আসবে, তখন সমস্যাটা অত হবে না এবং ক্ষয়টাও তাড়াতাড়ি হবে না। আর লাইনারের সাথে পিস্টন যখন ঘষা খাবে, ছেঁচড় খাবে, তখন আপনার লাইনারের এক সাইড মারবে, নাহলে দু সাইড মারবে, আপনার লাইনারও লাস্টিং কম করবে। তো যাক, আমরা লাইনার আমাদের কম বেশি কুটা হয়ে গেছে। এই যে ছোট ছোট পাঞ্চ দেখতে পাচ্ছেন। এবার আমি আবারও লাইনারটা ফিটিং দেবো রবার ছড়াই। অবশ্য কীরকম জাম দেখবেন, এই দেখুন। তখন হাত দিয়ে ঢুকে গেছে, এখন চেপে দিতে পারছি না, তার মানে এটা করাটা টাইট হয়ে গেছে। যাক হলো, এবার রবারটা মিলাতে হবে ভালোভাবে। এই রবারটা আপনার ডাউন হচ্ছে, ডাউন থাকলে হবে না। ডাউন থাকলে হিট হলে ইঞ্জিনের ভিতরে পানি ঢুকে যাবে। তো এইখানটায় আমরা একটু সুতা দিয়ে হাই করে দেবো, তাহলে রবারটা একটু ছিঁড়ে যাবে। সুতা মাপ মতন জুড়বেন, খুব বেশি দিবেন না। যে বরাবর লাগবে সে বরাবর দিবেন, বেশি দিলে রাবার কেটে যাবে, তখন পানি আবার ভিতরে ঢুকে যাবে। তো আমরা সুতাটা মাপ মতন দিয়ে দিই আগে। উপর কাটটা কম বেশি হয়ে গেল সুতা দেওয়া। এবার নিচ কাটটাই পাতলা করে মাপ মতন জুড়বেন সুতা। হয়ে গেছে সুতা জোড়া কম বেশি, আর সমস্যা হবে না। এবার আমরা রবারগুলো ফিটিং দেবো, কতটা হাই হয় দেখে নেবেন। এই যে বডি থেকে রাবার ছিঁড়ে আছে, বুঝতে পারছেন। এটাতে আর সমস্যা আসবে না, রাবারটাও ছাড়বে, লাইনারটাও টাইট হবে এবং লাস্টিংও করবে। তো যাক, আমরা লাইনার ভরার আগে ভিতর বাইরে মোবিল দিয়ে দিই। লাইনার রবারের গোড়া তো ভালোভাবে মোবিল দিতে হবে,
জিনিসটা যেন ফিরে ফিরে ঢুকে, শক্তিটা যেন কম লাগে, রাবারটা যেন কেটে না যায়। তো যাক, দু জায়গায় আমরা দিলাম, ভিতরে এখনকার মোবিল দিচ্ছি, এই জায়গাটা দিয়ে ঢুকবে যেহেতু। হ্যাঁ, সুন্দরভাবে ফিটিং হবে অবশ্য। এবার হেড দিয়ে আমরা ঢোকা দেব, তাহলে আস্তে আস্তে চলে যাবে। মেশিনটা যেহেতু স্টানে নাই, কাঠের ওপর আছে, সরকে সরকে বারবার চলে যাচ্ছে, যার কারণে লাইনারে বাড়িটা বেশি খাচ্ছে। ঢুকে গেলে সমস্যাটা আর হবে না। লাইনারটা লাস্টিং অবশ্য ভালো করবে, যেহেতু জাম যাচ্ছে, সেহেতু কাঠের ওপর তো সরকে যাচ্ছে বারবার। লাইনার কমপ্লিট ঢোকা হয়ে গেছে। লাইনারের কলার খুব সুন্দর আছে, যেটা অরিজিনাল মাপ থাকে সেই কলার বরাবর। এই জায়গার খুব বসে নাই, খুব ছেড়ে নাই, যেটা মাপ লাগে সেটাই। পিস্টনটা এবার ঢুকিয়ে দেখে নেব পিস্টনটা ফ্রি আছে কিনা। পিস্টন খুব ইজি খুব সুন্দর ফ্রি আছে। তো এবারকার আমরা রিংটি মিলাবো, রিং ঘষা লাগলে ঘষবো। হ্যাঁ রিং আপনার ওভার হচ্ছে, রিং ফাইল দিয়ে মাপ মতন ঘষে নেব। ওভার রিং ঘুরালে মেশিন ঘোরা যাবে না, একটু হাই থাকলে মেশিন হিট হবে বেশি, আপনার সিজ করবে, লোড ধরবে না। তো আমরা র্যাপ দিয়ে রিং চারটায় আগে ঘষে নেব। র্যাপ দিয়ে রিং ঘষছি। এবার আমরা আবার ঢুকিয়ে দেখে নিই কতটুকু ঠিক আছে কিনা। আর একটু লাগবে, যেহেতু আর একটু মেরে দিলে সুন্দরভাবে চলে আসবে। এবার দিয়ে দেখি। হ্যাঁ, এইবার মোটামুটি ঠিক আছে, ক্লিয়ারও আছে। এইখানটায় আমরা পিস্টনটাকে ঢুকিয়ে একটু দেখে নেব খুব সুন্দরভাবে যাচ্ছে কিনা। এই পিস্টন, হ্যাঁ, খুব সুন্দর ফ্রি আছে, সমস্যা নেই। তো আমরা এভাবে চারটা রিংকি ঘষে মাপ মতন করে নিতে হবে, কম বেশি হলে হবে না। রিং ঘষার নিয়ম, রিং যখন তুলবেন চারিদিকে মাপ মতন সমান করে দেখবেন ওভার কতটুকু আছে। ওভার থাকলে মেরে দেবেন র্যাপ দিয়ে, যেন টাইট না হয়। টাইট থাকলে হবে না, টাইট থাকলে লাইনারও তাড়াতাড়ি মার খাবে এবং মেশিন স্টার্টে ভারী লাগবে, ঘুরাবেন তখন তো এভাবে করলে যা হবে না, সমস্যার উপর সমস্যা আসতে থাকবে, মেশিন হিট হবে খুব। তো আমরা যখনই রিং তুলব তখনই এভাবে রিংগুলো আগে দেখে নেব টাইট আছে না সেম মাপ আছে। এই রিংগুলো যা হোক টাইট ছিল, সে ফিল্টার করতে হলো। এই পিস্টন দিয়ে দিয়েছি, এই ফ্রি হয়ে গেছে, খুব সুন্দর। এটা আপনার লাস্টিং করবে ভালোই। রিং যদি টাইট হয় লাইনার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, যার কারণে রিংটাকে ভালোভাবে দেখতে হবে। এটা মনে হয় কম্প্রেশন রিং আপনার। এবার আমরা আবার পিস্টনটা দিয়ে দেখে নেবো ভালোভাবে ফিরে আসে কিনা। যাই হোক, আর একটু ঘষা লাগবে, ঘষতে একবারই মেলাই ঘষবো না, আর মেলাই ক্ষয় করে দেব না। যাক, দেখা যাক কি হয়। খুব সুন্দর আছে। এবার টপ রিংটা দিয়ে দেখে নিই। টপ রিংও টাইট, টপ রিং একটু মারতে হবে। যাক, মেরে দিলাম। রিংটা ঘষবেন তখন খুব সুন্দর করে সূক্ষ্ম করে ধরে সমানভাবে রিংটা ঘষবেন। তেচ্ছা করে কিংবা কান্নি করে রিং ঘষবেন না, তাহলে রিং লাইনার পিস্টন তুলে কোনো লাভ হবে না। তো যাক, এটার কাজ
এই পর্যন্ত। এর পার্ট 2 আপনারাকে ফিটিং দেবো বাকিটা। ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।